কথা বলে আমি শেষ করতে চাই। আজকে যে মাহে রমজান, আমরা আন্তর্জাতিক মিডিয়াতে দেখছি যে ইসরায়েল কিভাবে গাজাতে আমাদের শিশু, নারী, বৃদ্ধ সকলের উপরে হামলা চালাচ্ছে। সেখানে আমরা দেখছি যে কুকুর কাঁদছে কিন্তু মানুষ কাঁদছে না। এই যে কষ্ট, এই যে দুঃখ, এই যে রমজান মাস, আজকে আমরা এখানে নানান রকম ইফতারি করব, কিন্তু সেই গাজায় আমার মুসলমান ভাইরা কি খাবেন সেটা কিন্তু আমরা জানি না। আমাদের উচিত হবে আমরা যে যেখানে আছি তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ কামনা করা। আমরা আমেরিকার যারা শাসক দল আছেন, ইসরায়েল যারা শাসক দল আছেন, তাদেরকে বলতে চাই, এই বর্ব নির্মম অত্যাচার এই রমজান মাসে সারা বিশ্বের মুসলমানদের দেখতে হবে, এটা আমরা কখনো ভাবতে পারিনি। আপনারা দেখেছেন যে সেই কুকুরের আকুতি, আপনারা দেখেছেন সেই বাচ্চাদের আকুতি, বৃদ্ধের আকুতি, কিন্তু আমরা ইসরায়েলের আকুতি দেখিনি, আমরা আমেরিকার আকুতি দেখিনি। আজকে সেই বাচ্চাগুলোর কি নির্মম যেই অবস্থা, এই অবস্থা দেখলে আসলে যারা মানুষ বা মনুষ্যত্ব আছে তারা কখনো সুস্থ থাকতে পারে না, তাদের আবেগ কখনো সুস্থ থাকতে পারে না। কারণ আবেগ ছাড়া যেমন পৃথিবীতে চলা যায় না, তেমন বাস্তবতা ছাড়াও পৃথিবীতে চলা যায় না। বাস্তবতা, আবেগ দুটো নিয়েই মানুষকে থাকতে হয়। আজকে গাজার যে অবস্থা, এই অবস্থাতে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে যে রক্ত খনন হচ্ছে, সেই রক্ত খনন কবে শেষ হবে জানি না। তবে আমরা যে যেখানে আছি, আমরা প্রতিবাদ, প্রতিরোধ এবং আল্লাহ পাকের কাছে দোয়া করব, এটাই আমাদের হওয়া উচিত। আরেকটি কথা বলে শেষ করতে চাই, জাতীয় নেতৃবৃন্দ আছেন, দুদু ভাই আছেন। গতকালকে জামাতের একজন নেতার বক্তব্য শুনলাম, তিনি বলছেন যে সংস্কার না করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে দেওয়া যাবে না। আমি জামাত সেই নেতাকে বলতে চাই, গত 17 বছরে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে শুধু একটা ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। যে ভোটের অধিকারের জন্য রাজপথে লড়াই করেছিল, তার গুম হতে হয়েছে, খুন হতে হয়েছে, পরিবার বিচ্ছিন্ন হয়েছে। সেই ভোট নিয়ে যারা তামাশা করতে চেষ্টা করছেন, যারা সংস্কারের কথা বলার চেষ্টা করছেন, আমরা মনে করি তারা আওয়ামী লীগ এবং ভারতের প্রেতাত্মা। আওয়ামী লীগ এবং ভারতের প্রেতাত্মা যদি না হবে, তারা কেন নির্বাচনকে ভয় পায়? জাতীয় নির্বাচন এদেশের মানুষের প্রত্যাশা, জাতীয় নির্বাচনের জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে, জাতীয় নির্বাচনের জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে। কাজেই এই জাতীয় নির্বাচন নিয়ে যারা কালক্ষেপণ করবেন, যারা ষড়যন্ত্র করবেন, তাদেরকে আমরা রুখে দেব এদেশের জনগণকে নিয়ে। শেখ হাসিনার মতো যারা নির্বাচনকে ভয় পান, তাদেরকে বলতে চাই, তার মানে মাঠে আপনাদের ভোট নাই, যার কারণে আপনারা এই ধরনের কথা বলছেন। যদি বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভোট দেয়, ভোট দিয়ে নির্বাচিত করে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা লাল গোলাপের শুভেচ্ছা দেব। তবে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে। জাতীয় নির্বাচন নিয়ে দেশি বিদেশি যে ষড়যন্ত্র হচ্ছে, সকলকে সজাগ থাকতে হবে এবং আমরা বিভেদের সুর শুনতে চাই না। আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে এই বিভেদকে মীমাংসা করে ডিসেম্বরে জাতীয় নির্বাচন দেবেন বলে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের চাওয়া এবং পাওয়া। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রধান অতিথি, গণমানুষের নেতা, বিএনপির